বর্তমানে আমরা দুই বন্ধু আছি রামনাবাদ চ্যানেলে। এর ওপারই আপনারা দেখতে পাচ্ছেন, দেখাবো। এর ওপারই হলো মৌডুবি, রাঙ্গাবালী উপজেলার মৌডুবি, এবং আমরা তার এপারেই দাঁড়িয়ে আছি এবং প্রকৃতিটা কতটা সুন্দর আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওর শেষে। তো আমরা যে পথ থেকে আসছি সেই পথটা যদি আপনাদের দেখাই তাহলে হলো যে আপনাদের ঘুম চলে যাবে। মানে এমন একটা পরিস্থিতি, মানে হারাইয়ে যাওয়ার মতন অবস্থা। মানে কোলা জঙ্গল, খাল বিল, নদী পাড়াইয়ে তারপর আইছি হুন্ডা নিয়ে। আমাদের হুন্ডাও কিন্তু এই সাথেই আছে, দেখেন এই দাঁড়ানো কাদায় সম্পূর্ণ মেখে গেছে, তাও আমরা আসছি। আমরা দেখবই যে এইখানের এই নদীর মোহনাটা আসলে কতটা সুন্দর, আসলেই অসাধারণ। আপনারা না আসলে বুঝতে পারবেন না। বর্তমানেও আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো ওয়াবদা রাস্তা, নদীর পাড় থেকে যে ওয়াবদা রাস্তা হয়েছে সেটি। বন্ধু, আমি তোমার কাছে জানতে চাই আসলে এই জায়গাটা সম্পর্কে। আমার তো ধারণা নেই আসলে, তুমি তো এই স্থানীয়, তুমি একটু এই জায়গাটা সম্পর্কে আমাদের একটু ধারণা দাও। আমি স্থানীয় না, যদিও আমার বাড়িতে টিয়াখালী, কিন্তু আমি এই যে নদীটা, এই রাবনাবাদ নদী, রাবনাবাদ চ্যানেল পারাপটের এই রাবনাবাদ এই নদীর অববাহিকায় পারাপট তৈরি হয়েছে, এবং এই 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 নদীর সামনে গিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র, এবং এর সামনে গিয়ে এই যে পারাপটের জেটি, এই যে এগুলো জেটি, এই যে পারাপটের রাস্তা, এবং এই কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবালী উপজেলার মাঝখানে এই রাবনাবাদ নদী। ওপারেই ওই যে মৌডুবি, রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়ন দেখা যাচ্ছে। এপার কলাপাড়া উপজেলা, এই দুই উপজেলার মাঝখানের সংযোগস্থল নদীটি হল রাবনাবাদ নদী। এই নদীর মাছ খুব সুস্বাদু, এই নদী ইলিশ মাছ পাওয়া যায়, এবং জেলেরা দেখা হয়েছে, জেলেরা আছে, জেলেরা মাছ ধরতেছে, জেলেরা আছে। এবং পাড়া বন্দর হওয়ার কারণে জেলেদের জেলেদের সংখ্যা কমে গেছে এবং মাছের সংখ্যা কমে গেছে আগের তুলনায়। অসংখ্য ধন্যবাদ বন্ধু, অনেক কিছু তথ্য দিলে, আমাদের সহায়তা করলে। আসলে আমার যে দর্শকরা আছে তারা অনেক উপকৃত হবে তোমার এই বর্ণনাটা শুনে। দক্ষ লোক। এইদিকে ধুলেশ্বর, আশাখালী, এই যে গঙ্গামতি সামনে। রাঙ্গাবালির তলব